কোরিয়ার গ্রামে আমাদের নিজেদের বাগানের লাউ পাতা নিয়ে এসেছিলাম। এত সহজ ছিল না নেওয়া, মানে একটা দুইটা গাছ তার ভেতর থেকে নেওয়া। আবার আমরা দুইজনে মিলে অনেক কাজ করলাম, এইটা ওইটা পরিষ্কার করা, বাড়ির একটু ইট ঠিট এই দিক থেকে ওই দিকে করা। তারপরে এই যে লাউ গাছের পাতা থেকে, মানে গাছ থেকে দুইটা পাতা নিয়ে আসছিলাম, খুব বেশি না, দুইটা না, মানে খুব বেশি হলে 5টা বা 6টা পাতা হবে এই দেখেন। তবে ভালো করে ধুয়ে নিয়ে একটু বেশ পরিষ্কার টরিষ্কার করে ছিঁড়ে নিয়েছিলাম। কড়াইতে সাদা তেল দিলাম বেশ খানিকটা, তারপরে দিয়ে দিলাম 2-3টা এই যে শুকনা মরিচ পুড়ে গেছে, আবার ফেলে দিতে হবে, কিন্তু শুকনা মরিচ ঘরে নাই। আবার দিলাম শুকনা মরিচ, ভেজে নিলাম। তারপরে রসুন কুচি খুব ভালো করে ভেজে নিয়ে ওই যে লাউ পাতা কয়েকটা দিয়ে দিলাম। এখন একটুখানি লবণ দিলাম, হালকা করে ভাজা দিয়েই নামিয়ে নিলাম। প্রথমে যে শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম তার থেকে 2টা মরিচ শিলনোড়িতে বেটে নিলাম। খুব বেশি একটা মিহি হয়নি, কারণ এই যে পাটা পুতাটা একটুও খোদাই করা না। আর এই লাউ পাতা বাটাটা ছিল আমার প্রথম এই কোরিয়াতে আসার পরে এইভাবে ভর্তা করে খাওয়া। আর আমার কাছে কিন্তু খুব বেশি খুশি লাগতেছিল যে লাউ পাতা ভর্তা খাচ্ছি বা বাটা খাচ্ছি। লাস্টে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল, আর ওই যে একটা শুকনা মরিচ একটু ডিজাইন করে রাখলাম। বাটাতে ভাত খাওয়া অনেকেই পছন্দ করেন না, আবার অনেকেই খেয়ে থাকেন আমার মতো। যারা পছন্দ করেন না তারা একটু পাশ কাটিয়ে যাবেন। এর মধ্যে আমার হাজব্যান্ড চলে আসছে, এসে বলতেছে তুমি এইখানে ভাত খাও। কোরিয়ানরা তো অবাক, পাটাতে ভাত খায় কীভাবে।